হবাইনগর 11 মন্দির না? প্রাচীনকালের 11 মন্দির। এগুলোর সংস্কারের প্রয়োজন। এইটা সংস্কার করা না? এই সংস্কার করছে মোটামুটি, ঠিক আছে। আগে তো অবস্থা খুবই খারাপ ছিল, এবার এটা করছে সংস্কার। কালের বিবর্তনে আসলে এগুলো হারাতে বসেছে। আমাদের এই গ্রামে একটা অভয়া ছিল, অভয়া একটা মেয়ে ছিল, তার থেকে অঘাই নামের একটা মেয়ের থেকে অভয়া এইগুলোতে প্রতিমা নেই না কোনো? না এইসব কিছু নাই, শুধু একটা। আর এই যে এটার ভিতর কি আছে, যদি কোনো ঠাকুরের ইয়ে আছে, এইটা যেটা বন্ধ, এই একটাই কেবলই সংস্কার করা হয়েছে, যার কারণে সুন্দর লাগছে। অনেক জাগ্রত জায়গাটা। হ্যাঁ, আমার ইচ্ছে আমার আইডিতে দিয়ে ওই যে অভয়া দিয়ে আমার মামাটা আমার ইয়ে রয়েছে, পুরো যে ডিটেলস, ঠিক আছে। হ্যাঁ, কোথা থেকে কি হলো সবকিছু আমারটাই রয়েছে। আচ্ছা। 11 মন্দির কিভাবে হলো, অভয়নগর গ্রামটা কেমনে হলো, এরিয়াটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঁচিলটা ঠিক করে সংস্কার করে। এই যা আছে না, হ্যাঁ, এই যে চৈত্র পুজোর সময়, শিব পুজো না কয়েকদিন পরে, হ্যাঁ, এই যে চৈত্র মাসের লাস্টে, তখন এই সব ই করে এখানে মেলা হবে না, তখন পরিষ্কার হয়ে যায়। মেলা হয়, মিষ্টির দোকান টোকান সব বসে। তারপর আপনার এইখানে তেঁতুল ভাঙা কয়টা 5-7টা গাছই করে, কল ওই একটা কর্নার একটা কল। তাতে মনে আছে সামনের দিকটার উপরে সংস্কার করেছে, তাই না? টাকা অনেক টাকাই দিচ্ছে, কিন্তু সব মেরে খায় যারা মন্দির মসজিদ এই সবগুলো, যারা এই সবের টাকাগুলো মেরে খায়, তাদের কবরেও জায়গা হবে না। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। এই যে বৃন্দাবন, অর্থাৎ যেখানে তুলসী থাকে সেখানেই বৃন্দাবন। অনেক ভালো, পিছন সব ভরে যায়, ওই রাস্তার ওই পাশে লোকাল লোক। ভগবান শিবের মন্দির, পুজো হবে না? কারুকার্যটা অনেক সুন্দরই করেছে সামনে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। এদিক থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। অনেক দূর দূরান্ত থেকে।
এখানকার যে ডিটেলসটা হুম কোনো একটা জায়গায় সুন্দর করে একটা বর্ণনা করা একটা পিলার করে সুন্দর করে বর্ণনা থাকে যে এই জায়গাটার নামকরণ কীভাবে আসলো, এই মন্দির কত দিনের আছে পুরাতন, ঠিক আছে, এখানে কারা পুজো দিতে আসতো, এরকম ডিটেলস একটা বর্ণনা থাকে। এটা চার্ট লিখে দিবে।